বস যেটা তো গরু কিনলেন আরো তো কয়েকটা গরু লাগতে পারে। মুই এনে কবার চাও কি ওই যে উত্তর পাড়ার বকুল আছে না, ওদের একটা গরু আছে, ওই গরুগুলো যদি তোরা কিনবে পান তাহলে কামে হয়ে যাবে। আরে ওই গরুর কথা পশনিয়ারে মুখ রে, এই কতদিন থেকে এই বকুল যার পেছনে ঘুরবে না ভাই, মুত্তার বসে শালার বেটায় মুত্তার বসে যে আমি গরুটার কথা কম আমার গরুটা দেয় না জানি তা খুব একটা একটু আছে মানে অত সম্পদ এলে একটু যা হয়। আমরা কি কম ক্যাকটা রে, আমার মতো ক্যাকটা কি আর হয় হবার বা গরু দেখই চলতে দেখে একটু শুনে বস, তোমার যে অভিজ্ঞতা আছে না এই জ্বালালি, তোরা যদি এই ঠিকভাবে জ্বালালি করে পাইনি 30-40 বছর আগ থাকিয়ে তাহলে তো 20-25 টাকা বাড়ি হলে এতদিন জানেন কি করে। হ্যাঁ ওর বয়স তো 40 পার হয় নাই, পুলিশের ভিত্তি করে 40 বছর আগত তুমি জন্মের আগত ব্যবসা করো কথাবার্তা সাইজ বাইজ করে কই শুনগুলো কোটে বছরে কোনো টেনশন নাই দাও দাও আমি এখানে চাটু তোর মতো অ্যাসিস্ট্যান্ট মোর দরকার রে। আল্লাহর কি রহমত রে, মোর গরু 5টা আবার ছাগলও 5টা, আল্লাহ মোক শান্তিতে থুইছে। আর আল্লাহর কি রহমত দেখো, যে বৃষ্টি হয়েছে ঘাসপালা একেবারে সবুজ হয়ে গেছে, বাড়িতে যান বাসি নানিয়ে ঘাসে কাটিন যান আমার বাড়িতে। মেলা দিন থেকেই মোর সাথে বের পাচ্ছি, আর মোর সাথে থাকি কিছু অভিজ্ঞতা শেখে। আরে 50,000 টাকার গরু কিভাবে 20,000 টাকা নেওয়া লাগে সেই কৌশল মন ভালো করি জানা আছে। তুই শেখে বাবা বকুলটা বাবা কন বাবা দিলু না ভাই, এই যে গরু আর কিছুদিন পর বাবা দামে থাকবে না রে, এই সময় থাকতে গরুটা দে রে বাবা দে, পরে বাজারে টাকাই পাবার নেই। কি গরু দিন দেওয়ানো হচ্ছে, হাড্ডি বের বানাচ্ছে তোর গরু। আরে ভাই এই সময় গরু না তুই তো কোন সময় দেবো, এই সময় দে আলা বৃষ্টির সিজন, যদি গরু ঠান্ডা পায় আবার তো শরীর খারাপ করবে, গরুর ব্যায়াম ধরবে, দুনিয়া আবল তাবল শুরু হয়ে যাবে। এই সময় মানুষ চাবাচ্ছে গরু ছাগল বেশি বেঁচে দেওয়াচ্ছে, সময় থাকতে নিউমোনিয়া হওয়ার আগতে গরুটা বেঁচে যায়। হ্যাঁ কথা ঠিকই কইছি ওস্তাদ, দেখ ভালো দাম পাবে। মোর গরু যদি বুকে বাজারও ঝাড়া ফিরেও ধরে তো মুই তোর মতন দালালক দিবেন না। যা তোর কপাল তুই খাবো, চল রে পল্টু চলো বস। কোন যন্ত্রণা পণ্যু, গরুটাও বেচা লাগবে, এই যে দালালটা ধরছে, আর ওপারে ফির জমিকান ছাড়ি নেওয়া লাগবে, জমিওয়ালা বারে কবার লাগছে, জমিকান বন্ধক তুই দেখি, গরুটা বেচা লাগবে, দালাল আসুক, দালালের সাথে ভাল মন্দ কথা হওয়া লাগবে। দেওয়াটা কিন্তু আকাশ করি আসিলে ময়নার মাও খড়ি গেলে গোসাও কিন্তু কোন বেলায় বা ধরি আইছে, কথাও শোনে না রে রেডি সওয়াটা রে। ভাই দেখেন না বাজার তো এলা বর্তমানে না ভালো আছে, গরুটা এই সময় দে কত চাইস ক ভালো করে এই সময় গরুটা দে। আচ্ছা তোরা গেলে কি মোক শান্তি থাকতে দিবেন না রে, সেদিন পায়খানা গেছ এটাও যা তুই যা খটর করবে লাগছে, শান্তি মতন পায়খানাটাও করবে পানা, আজকে ফির মাইয়ের ভয়তে খালি ঘোড়া মাছবেন লাগছ, এটাও যা তোমরা আরেকটা দালাল যা খটর করবে লাগছে। আজকে ফির এই যে ঝড়ি আসবে আকাশটা মেঘ করছে, এটা আসি খড়ি গোসপার লাগছে, আসি ফির তুই কবার লাগছিস গরুটার কথা কত ভাই, গরুটা কয় টাকা দেবো ক তুই? এ ভাই তোর গরুটা দে বুঝছিস, মনে কর তোর গরুটা বেচে আমার কয় টাকা লাভ হইবে, গরুটা দে আমার কম বেশি করিয়ে দে। কত তুই কয় টাকা দিব ক? গরুটা ভাই তুই দেখো নাই হারে কানা দেয়া গরুটা দেখি, হ্যাঁ দেখি এলা দামটা হইবে, চল তো ভাই চল তো। সত্য কথা বলতে কি জানেন ভাই, মুই গরুটা বেচানো নে হয়, মুই এখন জমি বন্ধক থইছম তো, এই জমি আলা পিঠ তোমার টাকার বেলে দরকার, সেই জন্য তাড়াতাড়ি এই গরুটা বেচে দিবার লাগছে বুঝছেন। এই যে ভাই গরুটা দেখো। ওরে আল্লাহ, গরুর এটা চেহারা করছেন তোরা, ওরে আল্লাহ এটা চেহারা না এটা চিংড়ি গরু, এই গরু তো ঘাওয়ে টাওয়ে ভর্তি হয়ে গেছে, এই গরু তো শুকতে দাগ, গরুর সাথে তো পাওয়া যাবার না। আচ্ছা যাই হোক এই গরু মুখ চলবে, দাম কয় টাকা হইবে এই গরুর? জমি তো বের করা লাগে, টাকাও লাগে মেলা,
এখন যাই হোক, দাম দর একটা তো কমাই লাগবে, 50,000 টাকা কম। যা 50,000 টাকা দিস। হ্যাঁ, তোর গরু পাল্লার তুলে 6-7 টাকা নাই, তার দাম তুই 50,000 টাকা। আচ্ছা ভাই তুই কয় টাকা দিবে চাস কত? তোর গরু সর্বসময় 10,000 টাকা দিবার পাইনি। হ্যাঁ খালি 10,000 টাকা? তুই তো ওই খুঁটে আর দড়ি কেনের দাম করিস নে। যা থেকে ছাড়, তোর বাড়ির কয়টা গরু আছে? আমি 15,000 করে দিন। আরে বকুল ভাই, গরুটা মোক না দিলু 10,000 টাকা না, পরে পস্তায় ছেলা। আরে ভাই এ শুন, ওই যে পান্ডু দালাল আছে না, পান্ডু দালাল, এত ওর দাম বেশি হয়েছে বুঝছিস? যদি গরু দাম নিয়ে দিই তো তোর মতন সুদখোর লোক গরু দিবেন না। যা থেকে যা ছাড়। আরে বস ওই ধরছে তো। আরে আশরাফুল চার দোকানে তো বসি চাটা এখন খাই, আর আজকে কোনো ধান্দাই হইল না রে। ঠিক আছে আরে শুনে কি কম, চার অর্ডারটা দে। এ বাবা আশরাফুল চা, 2টা চা দাও। এ আশা বলছা, আরে কই গেল চা? আরে এই সারা সবুরি শিখে রে এই সারা। আরে হয়তো বয়স্ক লোকটাকে আশরাফুল ধরে নাম ধরে ডাকার দরকার আছে তোর। আরে চা আশা ফুল, ও ওই যে চা তার মানে এক গেলে 2 পাখি মারছিস তুই। বুঝছেন চাচা? হ্যাঁ বাবা, মন খারাপ করছেন কি? নাই করি। আশা ফুল চা খাইতে ধরে চা খাও, চা খাও। চাটা মিষ্টি হয়েছে রে। হ্যাঁ চাটা ভালো তো, তার সাথে টা নাই। তা খাবো ফির হ্যাঁ। ডাং ডুং খাইছিস কি এলাও? ওরে বাবা বেশি সুদুর বুদুর করিস না। ওই গো, এ ওটা দেখ তো কায়, এটা বকুল চা নয়? এ বকুল চা, ওই ভাই চা চাচা, এ বকুল চা, এ ওই তো এ যা ডাকে তো যা। ওই 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 বকুল চা, ওই বকুল চা। আরে বাবা কাম সাম দে ওই জবর লাগছে। আ বিন্দু কাম দিই ভাই, বকুল ভাই ওই বস দেখাই। আরে বকুল ভাই, আরে বসো তো বসো, কথা মেলা আছে, বসো তো। হ্যাঁ হ্যাঁ বসো। আরে বড়া কোটে গেছেন? দেখলো না ওই পাশে? তা গরুটা না দিস ভাই, গরুটা তো দিন দিন দামাচ্ছে, চেয়ারটা শুকিয়ে ফেলবা নাছি ভাই। গরুটা দে, গরুটা কটা দিন গেলে আর খাইও নিবেন না, কি করবো? আরে তোরা জানেন তোমার আগত আর একটা দালাল গেছিল, ওই যে মকবুল দালাল আছে না, ওই গেছিল। এ শালা তো কোনু যে মকবুল খোঁজ খবরটা নেস, এই ফির এই খবরটা কেমন কি জানিলে? আরে তোমার মতো তো ওও দালাল, বোঝেন না একটা জিনিস। হ্যাঁ, এই গরুর ব্যবসা বাদ দেওয়া লাগবে। যে ব্যবসার কম্পিটিশন কম আছে ওই ব্যবসা করা লাগবে। ইদানিং আমরা ব্যবসার প্ল্যানিং করবেন কি জানিস? উটের ব্যবসা করা লাগবে। সৌদি আরব থেকে উটা নিয়ে বাংলাদেশে বেচা লাগবে, তাইলে বিজনেস বিজনেস লোক কম, বুঝিস নাই? ও কথা ঠিকই কইছেন তাইলে। গরুর ব্যবসা কিন্তু এইবারে যা, এই কোরবানি যা পর্যন্ত আছে ব্যবসা করিয়ে এই পরের বার থেকে আমরা উটের ব্যবসা করবো। যাই হোক এখন বকুল ভাইয়ের কেউ উঠে নেও তো। ভাই কি কয়? কথা শোনো, আমরা তোমার নিজের লোক, অপর লোক নয়। আমরা গরুটা নিয়ে যা 2 টাকা লাভের আশায় কিন্তু গরুটা নিয়ে যাবো। এটা কথা আছে, গরুটা তোমার কয় টাকা হলে ছাই দেবেন সেই লাভ করো তো। মকবুল ভাই তো কইছে 50,000, মকবুল ভাই কইছে 40,000। বুঝছেন, আমরা তাও গরু দেই নাই। নেলা তোরা কয় টাকা কোন সেটা কই না। এই নাকের চুড়িয়া গরুটার তো 40,000 টাকা কইছে। ওই গরুটা 40,000 টাকার গোস আছে রে ভাই, টিকিট না 6-7 টাকা গোস নাই। তুই কোন হিসেবে এই গরুটা 50,000 টাকা চালু? কি রে বল্টু ভাই, কি করে? আরে তোমার মাথা ঠিক আছে? আরে ভাই মোর মাথা ঠিকই আছে, তোমার গিলার মাথা ঠিক নাই। গরুর দাম জানেন? শোনো, তোরা এই সুযোগটা হারবার লাগছেন না। এই গরু যদি তোমার একবার আলাদা শরীর সেজেন, যদি একবার শরীর খারাপ করছে, নেমোনিয়া ধরছে, তাহলে তোমার গরু একেবারে সুতি করবে বালি ছাড়াই। বালি ছাড়া সতলে গরুর কি করবো তুই, সেই চিন্তা করিস। মোর গরু বালি ছাড়াই মরুক বা বালি ছাড়াই শুধু, তাও তোর মতন দালাল একটা অল্প টাকাত বেচ পান্ন, বুঝছিস? ভাই শুন, দালাল হইলে তুমি মানুষ নাকি? মু তোর অমানুষ ন। যা যাক থাক, তোর গরুটা কি আছে আছে, টাকা 12 কোনা নিস, 12,000 টাকা দিন। মোর কিন্তু বেশি লাভ হবে না, এই গরুটা নিয়ে যাওয়া লাগবে আবার হাটত, এই হাটত যায় আবার গাড়ি খরচ, অমুক খরচ সমুক খরচ। তুই একটা কাজ কর ভাই, যা 12,000 টাকা দিন, আর চা নাস্তা করার জন্য 200 টাকা দিন। হয়েছে ভাই, আর তুই কথাই কইস না, তুই গরুর 5 লেখান আছে না, তারে নে দাম কইস না নেলাং।
তোর ফির গরুর পাশার দাম এত হইল, কি তাহলে 5 লাখ আন দেখছিস? তোর গরুই নিবেন না। বল্টু চল যা ভাই যা, গরু নে। তোর মতন লোকেরটা মুই গরু না রে তুই যা। এই শুনলে মকবুল আছে না, মকবুল ভাই, এই মকবুল ভাই ওকে দিন, 40 কয় নাই নুঙ্গিয়াকে মুই দিন। যা যা, তোরটা হারালু ভাই। ভাই মুই হারাই না, মুই তো গরু দিলাম না, তুই তো দালাল নে, একটা দালাল আছে, তো বড় দালাল তুই, বুঝছিস? তুই দালাল করিস না ভাই, শুন, দালাল করলে মোর কলজত লাগে। আর মোর মতো একটা স্বনাম ধন্য দালাল এই এলাকাত আছে, দেখছিস? তোর যদি ভাই কলজেতে লাগিল হয় তাহলে এত বড় একটা গরু তুই কিসের 12,000 টাকা কইছে? তোর চোখ পিঠ আছে কি নাই? হ্যাঁ আচ্ছা তুই যা, তুই তোর ওটা যাবার সঙ্গ যা, গরুটা চেহারা দেখিয়ে যা, গরুটা নিয়ে আসুন, যা ভাই যা। চা খালু না চা খান, না সব বলছো, চা দাও তো, চা দাও, যা একটা চা পান খায় মোর কথা। চল চল চল, ছাতি করে ছাতিতে কোটে রে, ওই ছাতিতে কই? ছাতি বারবার ছাতি যদি হারাইস না, কিন্তু কিন্তু অভাব, কিন্তু কাম কামাই নাই। চল চল চল। বস আসলে সত্য কথা, এই দালাল যারা দালালি করে হ্যাঁ, তার কিন্তু কোনো বুক পেট নাই। কেন মোর তো বুকও আছে, পেটও আছে। আরে সেটা তো ঠিক আছে কথা, তুই কথাবার্তা কিন্তু হিসাব করে করিস, মোর বুকও আছে, পেটও আছে, চোখেই আছে। চল পান খাক লাগলে খাওয়াচ্ছে না, পান দাও কেমন, পান দাও, চল 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 চল। আল্লাহ, তুই বকুলের দেখা পাও কোনটে? আরে এই 50,000 টাকা দিয়ে জমির উপর নীল, সে টাকা দেওয়ার উদ্দেশ্য আছে। এ আল্লাহ, আর যদি তুমি দেখা পাও কলারটা ভরিম, আর নাইলে জুতে পিটিয়ে কি দশা কহিম মুই। এ আল্লাহ, বাঁচি থাকলে আর মানুষের উপকার করবেন না, গরু ছাগলের উপকার করিম। প্রয়োজন পরে ঘাস কাটিয়ে নিয়ে ছাগল খোয়াইম, প্রয়োজন পরে গরুর গোবর ফেলাইম, আর এপাকে আসে ছাগল না দিয়ে ফেলাইম, মানুষের উপকার করবেন না। হেনে রে বকুল, এটা মানে বসি আজ একটা হয়েছে। আচ্ছা দাদা, তুই দোকানদারি করি কি করিস? মোক দেখে, মোর আল্লাহ দেয় 4টা গরু আছে, 4টা ছাগল আছে, যদিও একটা বিপদত পরি ফির একটা গরু বেচপার লাগছো। আবার ওই যে 2টা দালাল আছে না, একটা নান্টু দালাল আর একটা পান্টু দালাল নে কি বা কয়, ওই দুইটা দালাল মোর 5 বেল লাগছে না। আবার ফির একজনের দাম কইছে, একটা গরুর দাম 12,000 আর একটা দালালে কইছে 15,000। এলা মুখ গরুটা কাক দিন, এই বিপদত পড়ছ, মাটি গান বন্ধক তুসনু, এলা ফির ঝাড়তে মাটি গান বন্ধক থং নাই, তাই ফির বারে চাপ দিবার লাগছে, কয় ভাই টাকা লাগে। এলা ফির দেখতে লাগছেন কোন বেলায় বা ফির ওই ভাইও আইসি মোটে টাকা চায়, বুঝছেন? এই ও বকুল ভাই, তুই 2টা দালালে বানাত পড়ছিস? হ্যাঁ ভাই। আরে ভাই, ওই 2টা দালাল ভাল নয় রে ভাই, ওই 2টা দালাল আচ্ছা তুই যে মোক জমির কাগজটা হাতত দিয়ে টাকা 50,000 নিলু, তোর টাকা 50,000 দেওয়ার। আরে ভাই থামো থামো আর থামো চাচা, থামেন ভাই, আসেন কোন কথা, থামেন আর মেলা দিন হয়ে গেল ভাই, থামেন। টাকার উদ্দেশ্য নাই, থামেন ভাই, থামেন চা খাও। এই টাকার জন্য ভাই, কত থামেন। কি ঝামেলা চলবে? থামেন ভাই, থামেন। না মু টাকা ছাড়বেন নয়। না বাবা, বইসো। আরে বইসো বাবা, বইসো। আরে বইসো। এই টাকার জন্য কত ঝামেলা চলবে জানেন? বইসো ভাই, বইসো। আর মুই যদি একটা বইছো, মুই যদি একটা বইছো, এই যে বসনু 5 মিনিটের ভেতরে আমি টাকা কিন্তু চাও, নাইলে কিন্তু আজ মুই বাঙ্গি ফাটা ফেলাম কিন্তু গাইজ। কি দেখিস টাকা ফেলাও, টাকা ফেলাও, টাকা কি ভাসি আসছে? ব্যবহার ভালো কর। টাকা নিয়ে দাও। আচ্ছা ভাই, তুই টাকা পাইস ভালো কথা, তুই মোক আর একটা দিন সময় দে, দিব, তারপরে মুই তোর টাকা দিম। আর শুন, বিশেষ করে তোর ব্যবহারটা মোক ভাল লাগিল নে, বুঝলু? ব্যবহারে ভাই তোরা কি কয়া দেখছিস দেন, তুই? একদিন পর এর টাকাটা দিন, বুঝছেন? তোরা তো দেওয়ানি করবে লাগছেন, এই যে ব্যবহার কত কবে লাগছে না? যেদিন টাকা 50,000 আনে পাইতে আমার পাও ধরে, ইয়ার পাও ধরা দেখিয়ে তে বেশি টাকাটা দেছো, কত কাকু তুমি কোন মিনতি করি টাকাটা দেছো। আরে ভাই আর এই কত কবে লাগছে, ব্যবহার কত কবে দিস না? 1 টাকাও ছাড়বেন না, 1 থেকে 1 পাউন্ডের বানে 5 মিনিটের ভিতর টাকা দিয়ে দেবো। কাঁচা মাথা কিন্তু গরম হয়ে গেছে। আরে বাবা, আর একটা দিন সময় দে বাবা, একটা দিন সময় দে, আর একটা দিন সময় দে বাবা। তুই টাকা পাইস ভালো কথা, তুই কলার টেনতে আসি ধরলু, এলা কত দেখো, তুই যে মোটে টাকাটা পাইস এটা ভালো কথা, তুই যে ভরা বাজারটা আসি মোর কলারটা ধরলু, এটা ভালো করছিস। হ্যাঁ কখন দা আর একটা কথা কইস না চাচা, মোর কাছে তুই একদিনকে সময় চাইছেন, একদিন কেনটা মুই যেটা কইছা আগত 5 মিনিটের ভিতরে এবার টাকা নিম, আবার মাথা গরম করে পেয়েছি। আরে বাবা, একটা দিনকে সময় দিছে তো বাবা, ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর বাবা, একটা দিন।
একটা দিন ইয়ে চাবা লাগছে সময় চাবা লাগছে একদিন রিক্সটা তোরা নেমে নিবো। তোরা যদি রিক্সটা নেবো। তাহলে একদিনকে সময় দে। আচ্ছা ঠিক আছে নেবো। আচ্ছা ঠিক আছে আমি একদিন আচ্ছা, একদিনের। একদিনকার ভেতরে টাকা কিন্তু তোমার এটা বুঝিনি একটা টাকা নিবেন না আসুন এটা ফির একটা কথা শুন, কাল যে মুই তো টাকাটা দিম, কালকে টের বাবু সজীব কি জিনিস। এই ছটর বটর কতই করিস না বুঝছিস টাকা নিবের বেলা কত কি করছিস আর এটা মানে কাহিনী করবে লাগছিস তো কইছো একটা দিন সময়টা দে রে। দিনু তো একটা দিন সময় বলছি- 24 ঘন্টা সময় দিনু না তোকে আরো 1 ঘন্টা বেশি দিনু একদিন 1 ঘন্টা দিনু টাকাটা কালকে পাবো, কালকে বুঝবো মুই কি আচ্ছা, দেখা যাইবে চাচা টাকা কিন্তু আমি তোমার এটা নি আচ্ছা ঠিক আছে বা আচ্ছা টাকা নিবার বেলা কাহিনী শোধাস আরে এলাকা না ঠিক না টাকা লিং দেখাস চাচা দেখলেন কি দিয়ে ব্যাপারটা এই জন্য মানুষের উপকার করা যায় না মাঝে মধ্যে মাথা খারাপ হইলে গরু ছাগলের উপকার করেন তা মানুষের উপকার করো না আরে বাবা মুই বুঝছো নিজের ধন মাইজক দিয়ে এখন বসি কাঁদা লাগে তো কি জন্য মানুষের উপকার করা যায় না জানেন চাচা। তোমার কথাটা বুঝতে পারছো খালি কলে বলে টাকাটা হাতত পাও তারপরে দেখেন নিজের অবস্থাটা কি হয় আর তোর থাকো আমি চলি কেন মানে না কাজ আছে আর কালকে কিন্তু মুই এই সময় কিন্তু আসিম কথাটা খালি খেয়াল কম তোমরা কিন্তু টাকা রিক্স নিয়েছেন এখন মুই আসছেন না তোমার টাকা নিম ইস্তো নিনু আল্লাহ বকুল দিয়ে কি করে আজকে বাজারত যেভাবে মোর কলারটা ধরিল মোর আর উপায় নাই, মান সম্মান তো গেল, গরুটা বেচাই লাগবে। আজকে দেখো দালাল তো পরশুদিন মোক নাম্বারটা দিয়ে গেল, আর বসিয়ে নাম্বারটা বাই করে ফোন দেন। হ্যাঁ ভাই কোটে তোরা ওই একটা 3 মাথার মরদ আসি দেখা করো তো, গরুটা বেচা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আইসো। আচ্ছা ভাই আচ্ছা। আর ওই যে ওটা আছে না ওটা, হ্যাঁ ওটা দালাল, ওটাকে খবর দে তো। আজ আজ গরু টরু শোক আজ বেচাইম ভাই, যেভাবে মোর বাজারত কলারটা ধরছিল রে ভাই, মোর মান সম্মান শেষ রে ভাই। টাকার টাকার খুবই দরকার ভাই মোর ভাই। আয় ভাই কয় টাকা দেশ দেশ সেটা বিষয় নয়, মোর যে কলারটা ধরছিল বাজারও তাই মোর কি মান সম্মান আছে? হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আইসো। আচ্ছা। আরে তুই একটা আমার কথা কছিস, তুই নিজের লোক হয়ে যে কথাটা কছিস না, এই কথাটা তো কয়া ঠিক হয় নাই বুঝছিস? তা কি কথা? কি কথা মানে ওই যে তুই কলু দালালের বলে বুক পিট কিছু নাই, এটা কিন্তু ঠিক নয়। মোর কথা মানে হচ্ছে নুন খাবু যার গুণ গাবু তার, কথা বুঝছিস? আর এ ধরনের কথাবার্তা কইস না। আরে বস তোরা এলে মনে কিছু করেন, আর এটা কোনো ব্যাপারই না। একটা কথা বলে যে কি জানেন, পান খাবু যার গান গাবু তার। তা মুই তোমার গান খাও, খায়া দাওয়া ফির মাইসের গান কোন ও এই যে কথা দেন এক না পান খাও। তোকার এই পানটা দিবেন না কেন এটা নিশ্চয় না অন্য গান ক বুঝছিস? আর আমরা আগাই একটু অন্য রান্না পরে পানটা খাইছিলাম। চল চলো পান খাইতে খাইতে পানের মুই পান আনো দুইটা খাই এটা চাইটে মুই বির কি খান। চল চলো চলো। দালাল হামক পান খোয়ায় নায়ার, ও বন্ধু রে দালাল হামক পান খোয়ায় নায়ার। বাহ! একটা মিষ্টি জর্দায় পান খাওয়াইয়া কাইরা নিল মন আমার দালাল হামার পানের দোকানদার। সুন্দর গান করছিস রে, সুন্দর। তোর গান শুনি তোমার মনটাই ভরে গেল রে। হ্যাঁ রাখা গরুর মতো রে, গরুর দাম দেখে যখন গরুর মুখে যে কামড় দেয় তুই তো মোক সেই কামড়টা দিলুক। অনেক দিনের পরে আমি এই কামড়টা মনে পড়ে দিলে তুই মোর অ্যাসিস্ট্যান্ট খা 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 দেখিস দিয়ে বলা দেবে। তা বস কথা বলে যে কি, যে গরু দুধ দেয় আচ্ছা আচ্ছা ওই সে গরু ওই চাই চাই করে মজা লাগে। কি করে ওয়াল্লাহ 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 বস 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 তোর তো যাও কথাবার্তা দিন দিন যাইস পাল্টি যাবার লাগছে রে। বস তুই তোর মুখে চাই দিবেন না গরুর মতো, এই বুঝতে না হয়। চলে গামছা চলে গামছা চল 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 অল্প জন্যে করে পারলেন না, অল্প জনে পড়ে গেছিলেন। ওরে তো গেছু মে ও আল্লাহ পড়ে গেছেন। কি এবার ওরে রান্না তুই
ওই যে বকুল ভাই ফোন দিছিল ইয়া গরু নাকি দেখাইবে। আচ্ছা মোক একটা কথা কত, তোর কি মোর মোর থেকে অভিজ্ঞতা তোর গরু বেচার বেশি আছে রে, তুই কদিন ওই দালালি করবে রে? না তোমারে বেশি আছে, ঠিক আছে কথা। তুই কেমন ওই গরুটার দাম বাড়া দিয়ে যাচ্ছিস? আমরা ওই গরুর পেছনে কতদিন দিয়ে ঘুরবেন লাগছি, তুই যা দাম বাড়া দিয়ে যাচ্ছিস। ও, ওই গরু দেখছেন? কয়বার দেখছিস জানিস ওই গরুটা? আমরা কতবার ওই গরুটার পেছনে ঘুরবেন আছো, কিরে বলটু কইস না কেন? গরু দেখতে দেখতে গরুর চেহারা শেষ করে ফেলাছি। আর তুই কি দালাল? ওই জন্য গরুর চেহারা শুকিয়ে গেছে। যে গরু দেখে, যে গরু দেখবে হ্যাঁ ওই গরুর চেহারা না শুকে, কারণ নজরটা খারাপ তো। আর যাই হোক, কা হয়তো ফোন দিস বলে আমাকে ফোন দিস, ওটা আমরাও যাবা নাকি? হ্যাঁ মোর কথা অনেক গরু কয় টাকা হয় হোক, হয় গরু তুই নিবু তাহলে গরু হামাক দিব, তা তুই যদি চাইস তা আমরা গরুটা নেই। না ভাই, গরু তোরাই নেও, হ্যাঁ মুখে 1000 খালি টাকা দাও, হ্যাঁ, দিয়ে তোরা গরুটা দামাদামি করি কম বেশি করে নেও। তার মানে তুই কমিশন 1000 টাকা খাবো? হ্যাঁ হ্যাঁ, মুখে 1000 টাকা দিলে হয়া দেবে। তার মানে তাহলে আমি বুঝলু গরু চাইলে আমার বসে নেবে, হ্যাঁ নাইলে আবার বসে নেবে। হ্যাঁ হ্যাঁ ও মুই মনে করছি তাহলে এই যে হয় গরু তোরা নেবেন নাইলে বস নেবে। না, বস ডাকতে এবার মুই কেনে নেন, এখন শুনে তাই তো আমার বস। মোর কথা শুনে, গরুর দাম আগত কি হয়েছে সেটা দেখার বিষয় নাই, হ্যাঁ। এখন যায় উয়ার গরুর খুদ বের করা লাগবে, কারণ উয়ার টাকা দরকার আছে। দালাল দালাল চেনে, গরুই গরু চেনে। হ্যাঁ সরে 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 এখন কথা আছে, মুই আমার দাম বাড়ে দিন, হ্যাঁ তুই ওনার দাম কমে দিব, আচ্ছা ঠিক ঠিক আছে? তারপর তুই এক থেকে চলে আসবো, গরু এটা মুখ দিতে হবে বাধ্য, কারণ এর টাকা লাগবে। কত কইছেন গরুর দাম? কত কইছে এটা? মুই তো কইছো 12,000। 12,000 কইছেন? হ্যাঁ ইয়াল্লা আমরা 10,000 টাকা কয়ে আলছি। হয় উস্তাদ 10,000 টাকার কথা কইছে। কোনো নেই, এর অভিজ্ঞতা একেবারে জেরো অভিজ্ঞতা, এর কোনো অভিজ্ঞতাই নাই গরু কিনা। গরু ফুটে পাই গিরে রান্না, এটা কোনো কথা? আমার বছরের অভিজ্ঞতা জানেন। তাহলে চলো চলো, হ্যাঁ চলো যাই, তাই চলো হাঁটো। হাঁটো হাঁটো হাঁটো। চল 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 চল। বস এই পাকে আয় তো, বলে বলে কলে কৌশলে যে করি হোক 50,000 টাকার গরু যদি এবার 15,000 টাকা কোনো মতো করে নিবার পান, তাহলে যে এরকম সেজেন ইনশাআল্লাহ গরুর লাভ ঘুরে পাবো। আর আমার তো জানেন আমার দালাল লোক, আরে নিজের বাবুকেও ঠকাইতে ভুল করি না। হ্যাঁ আসছেন ভাই তোরা ইলে, হ্যাঁ ভালো হয়েছে। কেন ফোন দিচ্ছ তখন ভাই? আরে ভাই গরুটা বেচা লাগবে ভাই। মুখও ফোন গেছেন, ইমাকেও ফোন গেছেন, কাটে গরু বেচাইবেন? দুইজন কাকে ফোন দেছন, তোরা দুইজন দাম কইমেন, দেখিন যার দামে বনবে তাকে গরু মুই দিন। আচ্ছা ভাই তোরাই কোন? আচ্ছা যাই হোক, ওর দাম চাচ্ছিস কত ভাই? মুই তো দাম দেওয়ার লাগছম ভাই, যাও তোমার ওটাও থাক মোর ওটাও থাক, মুই দাম চাচ্ছম 30,000 টাকা। ওই নাকের সুটকি এলা গরু দিয়ে উটকি বুঝতেই নাই, তুই টাকা চাইছ 30,000 টাকা, ওইটা 30,000 টাকার গরু রে, 30,000 টাকা চাচ্ছিস? এই তো ভাই আবার এই এক কথা কওয়ার লাগছম, তোমার কয়বার কন গরুর যে আন কেন আছে না পাচার, এই জেনের দাম মেলান তোরা কম নাই। শুন এমন কথা শুন, কথা বানাচ্ছ কি জানিস, তুই না ফাঁকা আওয়াজ বেশি মারিস, আর গরু সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, বুঝছিস? এখন কথা হচ্ছে যাক থাক, তোর গরুর দাম আমরা 10,000 টাকা, এলা কি 10,000 টাকা গরু দিব? তুই 10,000 টাকা গরুটা দেশ, তারা পেশা তুই কি কোনো দাম কবু? না ভাই, আর যে জায়গা তোরা আছে না এই জায়গাতে আর মুই থাকতাম না ভাই, একটা কম চলি। ভাই মুই তোমার একটা কথা হয়, তোমার সামনেতে আছে, তোরা হ্যাঁ। এখানে 10 কয়া গেছে না 15 কয়া গেছে। আচ্ছা তুই 15,000 টাকা এই গরুটা করছিস? ভাই চাকনা গরুটা সমস্যা আছে, মুই টের পাও নাই ভাই। হ্যাঁ? যে জায়গা তোরা গেছেন তারপর মুই টের পাইতে বলে হ্যাঁ এই গরুর সমস্যা আছে। আরে নুয়াই এই গরু ওই যে কেন ভাই? গরুটা যখন দাম করে ধরছে তখন যদি দড়িটা লাগাচ্ছিল না, একে সেই হাড়ি দড়ি ভালো দড়ি, আর খুঁটটা জানেন ওটা যেমন তেমন খুঁট নয়, পেট্রোল দিয়ে করা। আরে ভাই এই খুঁট কেনের দামে 7,000 টাকা, এই খুঁটতে যেটা এটার দামে 7,000 টাকা, 2,000 টাকা বাড়িয়ে দিয়েছে। গরু কিনবে বলে খুঁটো কিনে রে আল্লাহ, তুই মোটে যা দালালি শিখিস, বুঝছিস? তুই মোটে দালালি শিখিস, তুই পাওয়ার নেই, তোর দ্বারা হবার নাই, বুঝছিস? তুই গরু দিব হ্যাঁ ভাই মুই গরু বেচা, আমি দামে বললে মুই গরু বেচা। আচ্ছা যা তোকে আর 200 টাকা বাড়ে দিন, 200 টাকা বাড়ে দিন, হাটত গেলে ভাই বুঝিস নাই, হাটত গেলে যে চালান খরচ, গাড়ি খরচ, এই ঘুরাইবে কয় ঘুরাইবে, ওই গরুর লাচ্ছি করে গোবর ভালো লাগবে, অতএব ওগুলো অত প্রেশার টেশার না নিস, না নিয়ে গরুটা হামাক দিয়ে আল্লাহ বাসকে হাতত তুলি দে। আর কি আছে আছে, এরা তো গরু কয়দিন থেকে দেখো না, খোয়াইস না খোয়াইস, আমার আল্লাহ বাসকে তুলি দে,
যা লস লাভ হইবে দেখা যাবে নাকি রে? দেও তো একটা দাম ধরি, দেও 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 একটা দাম। আচ্ছা ভাই মুই তোমার একটা কথা কও, মুই বেন খুব বিপদত পছন্দ। এই মাটি কেন দেখতে লাগছেন না, এই জমি কেন বন্ধক চলছ। হ্যাঁ। এখন জমি এলাই বাজারত সবারে মাজত মোর কলারটা ধরছে বুঝছেন। বিপদত যেহেতু পছন্দ, এখন তো মোক গরুটা বেচা লাগবে। তোমার দামটাও থাক, এই ভাইও আসলো, ভাই একটা দাম গেছে, মুই একটা লাস্ট দাম কও। টাকা দেবেন ভাই খালি 13,000 টাকা ভাই। হ্যাঁ টাকা খালি 13,000। শুন, কত কথা বাদ, টাকা বুঝি 12,000 টাকা, ঠিক আছে? যে আল্লাহ রসকের গরুটা দড়িটা আমাকে আল্লাহ রসকের দে, দোয়া করে দিয়ে 2 টাকা লাভ করে ভাই, এই 2 টাকা লাভ হবে না বুঝলি ভাই? দোয়া করে দে ভাই 12,000 টাকা দিলে ভাই মোর পুরো লস হয়ে যাবে ভাই। ভাই ওইলে লস লাভ গরুটা ভাই কম খায়। দে গরুটা আল্লাহ বাসাকে দে, পছন্দ দে দে দাও ভাই, আল্লাহ বাসাকে দে। আচ্ছা ভাই চলো তাহলে। আইজো। কোনটা গরু রে? গরু নিয়ে আসলো সাদা, গরুর কালার পাল্টে নিয়ম করি রে ভাই। আরে ভাই মমতাজ মেহেদি দিয়ে দিয়েছেন তো, সেখান তো ফুটে উঠছে কালারটা। আজকাল ফিরেলা গরু কুয়ালা মেহেদি ব্যবহার করা লাগে নাকি? তাই নষ্ট। গরুর পাশে হাত দিলে না টের পাই, গরুর কি মেহেদি মাখছে, থাম। এই দেখো ভাই একদম অরিজিনাল মমতাজ যে মেহেদিটা আছে না, ওইটা লাগা হয়েছে গরু। বুঝছেন? পেতলের খুঁট, হ্যাঁ আল্লাহ পেতলের খুঁট নাই। আল্লাহ এই দড়ি এ ভাই এ, কি ব্যাপার? তোর পেতলের খুঁটো নাই, দড়িও পাল্টাইছিস, এইটা তো কথা আসলো না। ইয়াল্লাহ কিন্তু বাবা সিটারি বাট মারি। ইয়াল্লাহ যা দেখি ইলা পেতলের খুঁট কই? আরে ভাই এটাই পেতলের খুঁটে, এটাই পেতলের খুঁটে। এই দেখো, এই দেখো, এই দেখো রং। না না এটা মিছে কথা, তোরা বেঁচে খাইছেন, ওটা দেখো। তোরা বেঁচে খাইছেন, তোরা বেঁচে খাইছেন। এলা দড়ি কানের দাম জানেন? দড়ি কানের 10,000 টাকা থাম ভাই, জানেন? এ ভাই শুন, তুই আমার সাথে বেইমানি করছিস। না ভাই মুই কোনো বেইমানি করো নাই। তোর আমরা নিজে দেখছি, তোর গরুর কালার আছে সাদা, এলা হচ্ছে লাল। তুই মেহেদি মাখাইছিস মান্য, মমতাজ মেহেদি মাখাইছিস না কি মেহেদি মাখাছিস? আরে ভাই মমতাজের পরপর ফির রান্না পরিও দিয়ে দেছো জানেন? তুই রান্না গরুর চেহারাটা দেখো, পরীর মতন সুন্দর। যাই হোক, গরুর চেহারা নারী যেহেতু দেখছো, তোর গরুর চেহারা বর্তমান ঠান্ডা আছে, ওয়েদার ঠান্ডা। এমন কথা হবে না যে তোর গরু আমি 12,000 টাকা দিয়ে বানাবো, কারণ তোর গরুটা নেওয়ার উদ্দেশ্যে একটাই পেতলের খুঁট আসলো আর দড়ি কেন আসলো, এটা তুমি না লাভ কোনো হয়, বুঝছিস বল্টু রে? আরে উস্তাদ এটা কোনো কথা নয়, একটা আইছে কথা। গরু এখন তোমার উস্তাদ আমার নেবে টাকা 10,000 টাকা দেবো। না ভাই না, মোর লস হয়ে যায়। আমি 10,000 টাকা গরু দিবেন না, এটা তো তাইলে আমাকে যে পেতলের খুঁট, আরে দামি আরে ভাই এই দড়ি কেনের দামে 10,000 টাকা ভাই। ভাই তোমরা ঠেকাত পরিয়ে গরু আর পেতলের খুঁট বেচে ফেলাইছেন। তাকে কি আর হইবে? এবার গরুটা সুদে গরু আমাকে দেবে, টাকা হবার না ভাই, এবার টাকা 10,000 পাইলেন। চলবে? ভাই 10,000 নমায়, তোমরা এটা কত কইছেন? ওটা কত কইলেন রে বস? 12,000। বল্টু এই শুন, মুই আর 1 টাকা বাড়াবো, অন্য 10,000 টাকার। দেখো ভাই তোরা কি করবেন না করবেন। এখন পাল্টু 12,000 টাকা কইছে না? 12,000। এ, বেশি কথা কবার না, মানে 10,000 টাকার গরু বেশি দিয়ে দেবো না, গরু কার কাছে দেশের বেচা। চল দেও দেও দেও। চল চল ও ভাই, ও গরু, ও ভাই ব্যাপারী এতি এসো। ভাই, তোমার কথা হয় না ভাই, তোমরা কোন একটা আর করেন আর একটা, এটা কথা এটা। তোরা শোনো, তোরা 12,000 কর নাই, তোরা টাকা 11,000 টাকা দেন। আল্লাহ ভাষা করি গরুটা নিয়ে যাও ভাই, কি আছে আছে। ঠকবেন না ভাই, গরুর পাশা কান দেখো আর এই যে আওকান দেখো, চল কান দেখো, ঠকবেন না। দেও উস্তাদ টাকা দাও তো, টাকা দাও উস্তাদ, টাকা দাও। ইয়া কই আমাদের সংবাং এরিএম কার্ড করার টাকা দিতে ভাই, তোমার কাছে এরিএম বুঝের কার্ড আছে? হ্যাঁ ভাই কার্ড আছে। কার্ড আছে? হ্যাঁ। বাহ, তাহলে তো ডিজিটাল যুগ। আরে বুঝিস নাই, নতুন সরকার ফ্যামিলি কার্ড, গরু বিক্রির কার্ড শোকে বেচাইতে বুঝিস নাই। নাম্বার কোন ভাই? কোন নাম্বারটা কইবেন না? এই গরুটা নেও রে। আরে এ কাল্টু ভাই গরুটা দাও। 41 65 41 65 75 80 75 80 95। এটা কি সরকার দেশে ভাই তোমার? হ্যাঁ ভাই সরকার থেকে দেবো। নতুন সরকার তো উন্নতি করেছে বেরুত। হ্যাঁ ভাই, হ্যাঁ যাও গেছে। হ্যাঁ ভাই আসছে, টাকা আসছে। ঠিক আছে ভাই, দোয়া করে যে 2টা যখন লাভ হয়, যা তাও 1,000 টাকা তো বেশি ভাই দিবি। গেল। হ্যাঁ গাও মত এখন সত্যি যাও। আরে মোর কেনটা গরু না মারা নিশালা গরু গরু
গরু পালায়, তোর গরু তো ত্যায্য পত্র করছে। এ নিয়ে আয়, তোর মাথা সত্য দল গরুর মাথা সত্যি দিলেন না, আর গরু যে পালায় মাথাটা সত্যান কোন পালায়। যাও 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 যাও, তো দাও দাও সত্য দাও, তো দাও দাও, আল্লাহ বাচ্চা করে সত্য দাও। যা দিয়েছে রে, যাও আইসো আইসো, এ ধরি আয়, দোয়া করে দিস ভাই। শাকপাড়া স্কুলে ভর্তি করে দিন। টাকা লাগে 50,000, একটা গরু বেচানো 11,000, আরো লাগে 39,000। এই কালা বড় গরুটাও বেচা লাগবে, বেচাইলে এর টাকাটা দিয়ে আইসে লাগবে। আজ যেভাবে আজ কলার ধরছিল, আজ জীবন মোর মনে থাকবে। বল্টু, গরু তো নেনো, গরুটা চকচকা করিয়া শ্যাম্পু সাবান দিয়ে, ফিরে যে বেশি শ্যাম্পু সাবান দিস না, ওই বেলা ফির মেহেন্দি দিছে, মেহেন্দি ফির উঠে যাইবে, কথা বুঝছিস? চকচকা করে দিস, হাটত বই যাওয়া লাগবে। আরে তোরা টেনশনে করেন না, এই গরুটে মুই এমন কাম করিম জানেন, ইয়া কিন্তু কয় না মানছে যে গরু গরু থাকবে, মানুষ হবার নয়। ইয়া কেমন স্কুলত মই পড়াইম, তোরা ভাবিয়াও চিন্তা করি বানান, ইয়া শিক্ষিত বানেন। ও তুই শিক্ষিত করে বানাবো? হ্যাঁ, একটা কথা মনে থাকেন। ঠিক আছে, হ্যাঁ বস ভাগ। এই কেমন ভাগ্যের কমান আছে? আরে সেইটাই তো, ইয়া কিছু না ভাগ্যের কয় মাথা ঠিক আছে ইয়ার, ভাই জানে এই কায় রে। বস তুমি ভাগবের কও নাই, মোর কমিশনটা। এই কথা। আচ্ছা শোন বল্টু, তোমরা কমিশন দিবে চাইছি, বুঝছিস? তুই কাজ কর, 1,000 টাকা দে, সেটা আমার লাভে করে দিচ্ছে। কথা ঠিকই কইছেন বস, দে। ঠিক আছে। না 1,000 টাকা মই নিবেন না, তোরা 50,000 টাকার গরু আধা মাংনায় নেন, আর তোরা মোক 1,000 টাকা দেন না। কেমন করে তোরা গরু কিনেন তাকে মুই এই জায়গা দেখিম তোমার। থাকো মুই গেনু, থাকো মুই গেনু, থাকো মুই গেনু। এ ভাই, এ শুন 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 শুন, তোর সাথে আমার আলাপ হয়েছে, বুঝিস? তুমি কমিশন দিয়েছো 1,000 টাকা। এখন 1,000 টাকা তুমি একটা কথা কিন্তু কিছু, ভদ্রলোকের কিন্তু এক কথা, কথা কিন্তু 6 না হয় না, বল্টু তুই জানিস তো। ঠিক আছে, মগ যা কয় এক কথার মানুষ। আচ্ছা যাই হোক, যেহেতু গরুটা নিছি, 2 টাকা লাভের আশায় নিছি তো, নাকি লাভ তো করা লাগবে। যাক থাক, তুই 1500 টাকা নিয়ে যা। না ভাই মুই 1500 টাকা নিবেন না, যদি মোক 2,000 টাকা দিয়ে দেও কেন, তোরা 50,000 টাকার গরু 11,000 টাকা দিয়ে কেনে না, তোরা মোক 1,500 টাকা দেন, দিলে 2,000 টাকা দেও, না দিলে নাই। ঠিক আছে? এই তোরা কিভাবে গরু কিনেন এই কালটু দালাল মুই কবাচ্ছ, ঠিক আছে? পরে আর কিভাবে তোরা গরু কিনেন তাকে মুই এই বেলা তোমাকে দেখিম, মই দেখিম এই বেলা। আরে একবার কথা কইছি, টাকা না নিবু, ভদ্রের মতো চলি যা। আচ্ছা দেখা ভাই, যাক ভাই, কিভাবে দেখ, তোরা হাটত দেখ, কিনেন, দেখা যাবে। আচ্ছা দেখা যাবে কিভাবে তোরা হাটত গরু কিনেন, দেখা যাবে। যা তো, যা 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 ইয়েরে গরু দেখা বেচাইছে, যাইবে। আরে ইয়েরে গরু বেচাইছে। দেখা যাবে, দেখা যাবে। যা, তোর মতো লোক দরকার নাই, যা। দালাল, কি দালাল রে। এ এ এই 1,500 টাকা তো লাভ রে। আরে হয়, কথাটা ঠিক আছে। আরা তো এইরকম করে দালালি করলে আমার তো বাড়ি বোধহয় 20-50 তলা হয়ে যাবে। চিন্তা করিস না, তুই যদি মোর সাথে থাকিস, আরো দুনিয়ার বাটপানি কতগুলি আছে শিখবো। আয়, আয়। ঠিক আছে, এখন মোক গাড়ি কিনে দিও না। হ্যাঁ গাড়ি তো, গাড়িও দিন তো, বাড়িও দিন, তুই নারীও দিন, চিন্তা করিস। ওরে বাবা, এই মনে হয় আমার চোখ টোক কানা টানা করবে রে। আরে ওস্তাদ দেখো না, ওস্তাদ কি করবে না, মাফ করে দাও ওস্তাদ, মাফ করে দাও। এই মনে হয় ভালো অবগত করছে রে। হ্যাঁ বস, কথা ঠিকই কইছেন। একটা গরু বেচাইল, আজকে কিন্তু বেচাইছে, এই সকালবেলায় বেচাইল মনে করে গরুটি। হ্যাঁ, আবার বলে একটা বেচাইবি, তার মানে টাকা দরকার আছে। আর ওই গরুটির নাই করি হইলেও 20,000 কিন্তু টাকা লাভ হইবে, জানিস তো? এটা অনুমো, চল। আরে বস, কথাই আছে, বাসির হয় বাসি, আর দালালের মাইয়ের মুখর থেকে আছি। কতটা থেকে গেছিস তুই। হ্যাঁ বকুল ভাই, ও বকুল ভাই, বকুল ভাই, হ্যাঁ ভাই, আরে শুনবেন না তোমার বলে এটা গরু বেচাইবেন আজকে? হ্যাঁ ভাই, এটাও বেচামো। তা কয় টাকা চাচ্ছেন গরুটা? এটা তো চাবার লাগছে 1,10,000। আরে তুই যে এই গরুটার দাম 1,10,000 টাকা চাবা লাগছিস, এইটা কি 1,10,000 টাকার গরু? তা যাই হোক, তোর গরুর দাম এখন মাত্র অনলি 20,000 টাকা।
তোর গরুর দাম হইবে ভাই 30,000 টাকা। গরু আমাকে দিবি? কয় কি রে? কয় কি 40,000 টাকা দিবি? তোর গরুর দামে 40,000 টাকা। তোর গরুর দাম হইবে ভাই 50,000 টাকা। সেদিন সালারা আমাকে ঠগাইছে না, আর ইমাকে আমরা ঠগাবো। 50,000 টাকা দেবো তোর গরুর দাম, দিবি? 60,000 ৭০,000 দেবো, ৭০,000। 1,20,000 দেখি কিভাবে এরা গরু 1,30,000 1,00,000 শালা মোট টাকা এক আমার যে দামাদামি লাগাইছে কিভাবে রে। এরা গরু দেবে আমাকে? 2,20,000 দেবো, দিবি? রে বাবা মোর গরুর দাম চাকরি ভাই বের লাগছে 2.5 লাখ 3 লাখ ওরে বাবা 3 লাখ 3.5 লাখ 4 লাখ 4 লাখ বাবা 4 লাখ ওরে বাবা দেখবো কিভাবে গরুটা নিয়ে যাইস। 5 লাখ 5.5 লাখ 5.5 লাখ 6 লাখ 6 লাখ 6 লাখ দেবো। 7 লাখ দেবো, 7 লাখ 8 লাখ তোর গরুর দাম 8 লাখ টাকা। তোর গরুর দাম 8 লাখ। গরুর দাম আমি দেবো 9 লাখ। তোর গরুর দাম 10 লাখ তোর গরুর দাম 10 লাখ রে বাবা, মানুষটা মানে চলে গেল। আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন বাজতেছে রাত 3:39। আমরা এই মাত্র মানে ভিডিওটার কাজ শেষ করলাম, মানে শেষ হইলো। তো ভিডিওটা বড় হয়েছে, অবশ্যই বড় হলেও সমস্যা নাই, ভিডিওতে অনেক বিনোদন আছে। আর আপনারা দেখবেন আমাদের এই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে একটু করে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, এতটুকুই। আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না। এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং কার চরিত্রটা সবচেয়ে বেশি পড়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।